সবার কোদাল দেখি ছোট বড়, আপনার কোদালের আচারিটা ছোট কেন? আমি ছোট আপনার হলো ওই হামুদি বেশিক্ষণ অনেক সময় কোবালি হ্যাঁ। মাজাটা ব্যথা হয় বা শরীর ক্লান্ত হয়ে যায়। আর বেশি কোবালি কোনো মাজার ব্যথা হয় না, শরীর ক্লান্ত হয় না। যাদের মাজায় সমস্যা, হাঁটুর সমস্যা, তারা এই বড় আচারি দিয়ে কোপাইলে সমস্যা, সুবিধা সারাদিন হবে। একভাবে কাজ করলে সমস্যা হয়, ব্যথা হয়ে যায়। তারাও কোবাই। আচ্ছা, এই যে বড়টাই কোদালে আছে। এই যে জমিতে যে এখন কুপাচ্ছেন, এটা কয়বার পানি দেওয়া হয়েছে? 2 বার। 2 বার দেওয়া হয়েছে। বর্তমানে লাগানোর পরে দানার বয়স কত? 30 দিন। হ্যাঁ, 40 আর 30 70 দিন বয়স হয়ে গেছে। এই বর্তমানে হলো 70 দিন বয়স চলতেছে। হ্যাঁ হ্যাঁ। আর এই মোটামুটি এই লাগানোর সময় আপনার সার দিচ্ছেন কয়বার? সার দিছি একবারই। একবার। কি কি সার দিচ্ছেন? সার দিছি আপনার টিএসপি, ইউরিয়া, এমওপি, লাল সার ওইটা দিছি। হ্যাঁ 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 আর কিছু আপনার ওই মাটির যে কাজ করে, মাটির দোষ থাকে লিমাটনের, হ্যাঁ, হ্যাঁ। ওইগুলো রাখবি কোলাইব এগুলো দিছি। রাখবি কোলাইব দিছেন। আর যখনই দেখবো পেঁয়াজ মরিয়ে দাইবে যাচ্ছে, হ্যাঁ, গুটি হয়েছে, ওই সময় বুঝবো যে মাটির রোগ আছে। ওই সময় বুঝবেন মাটির রোগ আছে। আমরা বুঝতে পারি। আচ্ছা, এই যে পেঁয়াজটা দেখতেছি খুব সুস্থ। হ্যাঁ, সুস্থ, ফুল সুস্থ, ফুল পেঁয়াজে সুস্থ কোনো আছে। রোগ নাই। পেঁয়াজের কুবা দেবো, কুবাইনের পরে আপনার একটা স্প্রে দেবো, স্প্রে পরে যে আপনার মাথা একটু দেখতেছেন না, হ্যাঁ, হ্যাঁ। এটা টোটালি। এই শিক্ষাটা কোত্থেকে পাইছেন? আমি আপনার আবাদ করি, আবাদের মাধ্যমে প্লাস কৃষি অফিসারদের সাথে ট্রেনিং করছি আমি, ট্রেনিং করার মাধ্যমে। কি জাতের পেঁয়াজ? এটা সুপার কিং, এটার নাম হলো সুপার কিং হাইব্রিড। হাইব্রিড সুপার কিং। এটা ফলন কেমন হয়? এটা আপনার ফলন হবে 80 থেকে 90 মন। 100 মন বলছি, আমাদের ধরেন 70-80 মন এরকম কন্টিনিউ হয়। প্রতি বিঘায় খরচ কেমন হয়? খরচ হয় আপনার প্রতি বিঘায় তাও তো আপনার 45 থেকে 50 হাজার টাকা। 45 থেকে 50 হাজার। 70 থেকে 90 মন অথবা 80 থেকে 90 মন। 80 থেকে 90 মন। কিন্তু দানার বীজওয়ালা বলে যে 100 মন টার্গেট দেয়, আমাদের 10 মন কম হয়। আচ্ছা, এই যে আপনার এই জমিটা আপনি কয় বিঘা চাষ করছেন? প্রায় 5 বিঘের মতো। প্রায় 5 বিঘের মতো। এই জমিগুলো কি আপনার নিজের? না, জমি নিজের না, জমি আমাদের। বছরের এই জমির ভাড়াটা কত? এক বছর ধরেন খাওয়া সাথে রাখতে গেলে এক বিঘে আপনার 20 থেকে 22 হাজার টাকা। 20-22 হাজার। হ্যাঁ, এখন 20 থেকে। আপনি ধরেন যে আপনার 50 বা 40 হাজার টাকা খরচের সাথে কি আপনি জমির খরচ ধরছেন? হ্যাঁ, ওটা ধরে একবারে। ওটা ধরিয়ে জমির টাকা ধরে একবারে। ওটা ধরে আপনার শ্রম। জমিটা ধরা যায় না, অত হিসাব করা যায় না, কৃষি কাজে অত হিসাব চলে না। আচ্ছা, কৃষিকাজে অত হিসাব করা যায় না। তার মানে 1000-1500 টাকা হালি পেঁয়াজ হলে আপনার লস হবে না, তাই তো? না, 1000 টাকা 1500 টাকা বেচলে আমার অনেক টাকা লাভ হবে। যদি আল্লাহ যদি 70 থেকে 80 মন 90 মন ফলন বিঘায় পাই, হ্যাঁ। অনেক টাকা লাভ হবে। অনেক টাকা লাভ হবে। সম্মানিত দর্শক, আমি আছি এখন কৃষকের মাঠে, পেঁয়াজ চাষি। আমাকে যা জানালেন আমি আশ্চর্য হলাম। তো ব্যাপার হলো যে বুদ্ধি খাটিয়ে, শ্রম বিনিয়োগ করে, অর্থ বিনিয়োগ করে চাষ করলে লস নাই। সবচেয়ে বড় ব্যাপার হলো রোদে পড়ে কৃষক বৃষ্টিতেও ভেজে এবং শীতেও কষ্ট করে। তো তারপরেও কৃষি সেক্টরটা সম্পূর্ণই অবহেলিত। কৃষি সেক্টরকে গুরুত্ব দিয়ে এটাকে বড় করতে হবে। আর এটা সুপরিকল্পিতভাবে কোনো সরকার যদি এটা নিয়ে চিন্তা করে, তাহলে দেশ এগিয়ে যাবে, কৃষকের সাথে সরাসরি একসাথে আগাবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক হাসলে দেশ হাসবে। তাই কৃষকের এই কষ্টার্জিত ফসল যেন ন্যায্য মূল্য পায়, এটাই আমাদের দাবি। ফসলের জন্য মাটির গুণাগুণ ও জলবায়ু পর্যবেক্ষণ সহ বালাইনাশক ওষুধ প্রয়োগ, এছাড়াও ফসলের প্রতি রয়েছে হৃদয়ের ভালোবাসা ও স্বপ্নিল ভবিষ্যতের আশা। শারীরিক ও মানসিক কঠোর পরিশ্রমের বিনিময়ে কৃষক তার ফসল ঘরে তুলতে উদ্যত হয়। বিচক্ষণ কৃষক দেখুন কি সুন্দর বলে। কোন পোকামাকড় আক্রমণ করলে, রোগ ব্যাধি আক্রমণ করলে কোন ওষুধ প্রয়োগ করতে হবে, এটা কি জানেন? হ্যাঁ, আমি জানি। আপনি জানেন? অনেক আগে থেকেই আবাদ করি, আমার এটা আপনার হয়ে গেছে, আপনার অভিজ্ঞতা হয়ে গেছে। এখন কোন কোম্পানির বীজটা আপনার বেশি প্রয়োগ করেন? আমি আপনার বায়ার কোয়েব সায়েন্সেরই বেশি ব্যবহার করি, কারণ বায়ারে আগে অনেক দিন আগে থেকে ব্যবহার করি, আবার এখন অন্যান্য কোম্পানি ব্যবহার করি। কোম্পানির লোকজন আসে, দেয়, ওষুধপাতি দেয়, ওইগুলো ব্যবহার করে আল্লাহ দিলে খুব ভালো। কি কোনটা? পেঁয়াজের জন্য আপনার ধরেন প্রথমে রোপণের সময় আপনার ওই আপনার ট্রাইকো পাউডার কিছু আমরা ব্যবহার করি জমিতে। তারপর রোপণের পরে যদি দানায় পচনি ধরে, পচনির ওই আপনার বায়ার ক্রপ সায়েন্সের আছে ইনফিনিটি প্রো অথবা ম্যাঙ্গোজেব 45 ডায়াথেনেম, ওইটা ব্যবহার করলে আর আপনার দানায় যদি কোনো পচনি থাকে, দানার কোনো সমস্যা থাকলে ওইটা ব্যবহারের 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। তারপরে এই যে আবার পেঁয়াজ লাগাইছি, লাগানোর পরে কোবানোর পরে স্প্রে দেবো। প্রথমে অ্যান্টাকল ফলিকুর দিয়ে একটা স্প্রে দেবো কনফিডার প্লাস করে, তারপরে দ্বিতীয় সপ্তাহে যায় লুনা মমেল্টো দেবো, তারপর তৃতীয় সপ্তাহে ভুলারে
অথবা লুনা দেবো, তারপর চতুর্থ টানে যে আবার লুনার মোবাইলটা দেবো, আল্লাহর রহমতে পিস 3 টানেই কমপ্লিট হয়ে যাবে। আপনার মতো এরকম দক্ষ কৃষক সারা দেশে ভরে যাক, তাহলেই ফসলে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। প্রধান দেশ আমাদের বাংলাদেশ, 80% কৃষক মানুষ কাজ করে। আমি কৃষক ভাইদেরকে বলবো যে সবাই আমার মতো সচেতনভাবে আবাদ করুক এবং ফসল বেশি আবাদ করে এগিয়ে যাক, এটাই আমার প্রত্যাশা আর কি। কৃষকের ন্যায্য দাবি সরকার তাদের প্রতি সুনজর দিয়ে সার, বীজ, কীটনাশক এবং সহজ কিস্তিতে লোনের ব্যবস্থা করে কৃষকের পাশে দাঁড়ালে কৃষক এগিয়ে যাবে। এ জাতীয় আরও সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।